সভাপতি উপস্থিত আমার সমস্ত সহকর্মীদের যথাযথ সম্মান জানিয়ে আমি খুব অল্প কিছু কথা বলছি। আজ আমাদের খুবই প্রিয় কাছের দিদি, ওনাকে অবসরকালীন সম্মাননা জানানো হচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু আমার ভাবতে খুব খারাপ লাগছে যে সরকারি নিয়মে কাল থেকে ওই ঘরে গেলে চেয়ারটা ফাঁকা পেল। আমি বিয়ের মধ্যে অন্তত 10 বার ওই ঘরে যাই, আর মুখে সব থেকে বেশি থাকে দিদি। জানি না মানে ওনার মুখ এবং কথায় কি কি জাদু আছে। আমি সত্যি বলছি, আমার দিদি নেই, আমি ওনার মধ্যে আমার সেই দিদির যে অপূর্ণতা সেটা আমি পেয়েছি। আর ওনার সঙ্গে যতক্ষণই আমার কথা হতো, সত্যি কখনো আমি নেগেটিভ কথা আমি কিন্তু পাইনি। এবং কথা বললে যত বেশি মানুষের কথা বলেছি তত বেশি আমি শিখেছি। ওনার সাধারণ মানুষ বা যারা অনেকের সম্পর্কে অনেক রকমের ধারণা, এবং উনি সমাজের গরিব দুঃখী অনেক মানুষ আছে, সবার জন্য খুবই চিন্তাও করেন। এরা আমার সঙ্গে বলেছেন, এবং অনেক কিছু করেন, সেগুলো হয়তো উনি প্রকাশ কিছু বলেন না। তাছাড়া একা হাতে গ্রামের বাড়ি, সেখানে মা আছে, সেগুলো সামলে কলকাতা মেয়ে, একবারে মা, শিক্ষিকা, সব দিকে তিনি সত্যি অনুসরণীয়। আর উনি সবসময় চেষ্টা করেছেন আমাদের যারা কলিগ সবার মধ্যে সম্পর্ক ভালো থাকে। এমনকি শেষ দিন পর্যন্ত দেখেছি উনি চেষ্টা করে গেছেন যে আমরা যাতে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। যাই হোক, দিদির দেখানোর পথে উনি যেটা অনেকে বলেছেন বা উনি যেটা ভেবেছেন, সেই ওনার কথা মতো আমরা যাতে চলতে পারি, আমরা যাতে একসঙ্গে মিলেমিশে যাতে থাকতে পারি। আর ওনার অবসর জীবন খুব ভালো হোক, সুস্থ থাকুন এবং খুব ভালো থাকবেন। কারণ ভালো মানুষের কখনো ঈশ্বর কখনো খারাপ থাকে। উনি ভালো মানুষ, ঈশ্বর ওনাকে ভালো লাগে।